আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি বরাবরের মতো আমি শাহনাজ পারভীন, সহকারী প্রভাষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা দেখো, তোমাদেরকে একটা ছবি দেখাই। দেখো, তোমাদের এই ছবিগুলো লক্ষ্য করো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে কিছু সূত্রাকার অত্যন্ত পেঁচানো কিছু বৈশিষ্ট্য বা পেঁচানো কিছু বস্তু আমরা দেখতে পাচ্ছি, সূত্রাকার। এই জিনিসগুলোকে আমরা সেল ডিভিশনের বিভিন্ন ধাপে দেখতে পাই এবং যাকে বলা হয় বংশগতির ধারক ও বাহক বলা হয় যাকে। ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো এগুলো কিসের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছ, এগুলো ক্রোমোজোমের ছবি। তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ক্রোমোজোমের আলোচনায় শুরুতেই আমরা জেনে নেব ক্রোমোজোমের সংজ্ঞা কি। দেখো, কোষ বিভাজনকালে ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল সূত্রাকার যে বস্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলা হয়। এখানে সংজ্ঞার মধ্যে অনেক বিষয় উঠে এসেছে। দেখো, ক্রোমোজোম প্রথমে বলা হয়েছে ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট। ক্রোমাটিন তন্তু কি? আমরা ডিএনএ চিনি সবাই। সেই ডিএনএর সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে একটা সূত্রাকার গঠন সৃষ্টি করে, সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো আরো পেঁচিয়ে যখন জটিল আকার ধারণ করে তখন ক্রোমোজোম গঠিত হয়। দেখো, তারপরে বলেছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড আমরা জানি ডিএনএ এবং আরএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড, এবং তার সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে বললাম আমরা ক্রোমাটিন তন্তু গঠিত হয়। এবং এই ক্রোমাটিন তন্তুই যেহেতু ক্রোমোজোমের গঠনের একক, এজন্য এখানে বলা হয়েছে ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। স্বপ্রজননশীল মানে ক্রোমোজোম থেকে নতুন করে ক্রোমোজোমের সৃষ্টি হতে পারে বা ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হতে পারে আমাদের কোষের ভিতরে। এজন্য ক্রোমোজোমকে বলা হয়েছে স্বপ্রজননশীল সূত্রাকার। ক্রোমাটিন তন্তু যেহেতু সুতার মতো গঠনের জন্য যে ক্রোমোজোম তৈরি হয় সেই ক্রোমোজোমগুলো সূত্রাকার। মানে সূত্রাকার যে বস্তুগুলো কি করে, জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে। আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমাদের একজন মানুষের যাবতীয় বৈশিষ্ট্য ক্রোমোজোমের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে, এবং যখন সেখান থেকে গ্যামেট তৈরি হয়, একটা সেট বাবা থেকে এবং আরেক সেট ক্রোমোজোম মা থেকে নিয়ে নতুন একটা বংশধরের সৃষ্টি হয়। তাহলে বাবা এবং মায়ের ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো, তখন সেটা নতুন বংশধরের মধ্যে নতুন বংশধরের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে এই যে বংশগতি বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন, এই কাজটাও ক্রোমোজোমের মাধ্যমেই সংঘটিত হয়। এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনের কথা বলা হয়েছে এখানে। পরিব্যক্তি কি জিনিস? পরিব্যক্তি হলো মিউটেশন যখন কোনো প্রাকৃতিকভাবে বা কোনো কেমিক্যালের কারণে যখন সাডেনলি কোনো জিনোমের পরিবর্তন হবে, বা আমরা বলতে পারি জিনের সিকোয়েন্স যখন পরিবর্তন হয়ে যাবে, তাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। জিনোমের যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তনকে বলা হয় পরিব্যক্তি। আর পরিব্যক্তির ফলেই সৃষ্টি হয় প্রকরণ। প্রকরণ তাহলে কি? যে সমস্ত ছোট ছোট বৈশিষ্ট্যের সাহায্যে একটি জীব অপর একটি জীব থেকে পৃথক থাকে এবং জীবের ক্রমবিকাশে সাহায্য করে, তাকে বলা হয় প্রকরণ। তাহলে ওই যে পরিব্যক্তি, যে জিনোমের ডিএনএর যে ছোট ছোট পরিবর্তন বা ডিএনএ গঠনের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলি পরবর্তীতে একটা জীব থেকে অপর জীবকে পৃথক করবে। তাহলে এই পরিবর্তনের ফলে যে বৈশিষ্ট্যগুলো সৃষ্টি হয় তাকে বলা হয় প্রকরণ। আর প্রকরণে পরে আসছে বিবর্তন। বিবর্তন হলো এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জীব ক্রমবিকাশের মাধ্যমে পৃথিবীর শুরু থেকে ক্রমবিকাশের মাধ্যমে সরল জীব থেকে জটিলতম জীবে পরিণত হয়,
অথবা আমরা বলতে পারি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবের যে বৈশিষ্ট্যের যে ধীরগতির একটা পরিবর্তন, সেটাকে বলা হয় বিবর্তন। তাহলে ক্রোমোজোম প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর একেই বলা হয় ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোমের সংজ্ঞাটা আরেকবার দেখে নিই। কোষ বিভাজনকালে ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল সূত্রাকার যে বস্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে বলা হয় ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্রোমা থেকে। ক্রোমা যার অর্থ হলো কালার এবং সোমা যার অর্থ হলো বডি, অর্থাৎ ক্রোমোজোম অর্থ কালার বডি বা রং ধারণকারী দেহ। মানে কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমগুলো বিভিন্ন ধরনের বেসিক রংগুলো ধারণ করতে পারে, এজন্য একে বলা হয় রং ধারণকারী দেহ। এখন এই ক্রোমোজোম আবিষ্কারের ইতিহাস আমরা দেখে নেই। কার্ল নাগেলি 1842 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। কার্ল নাগেলি 1842 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। তারপরে আমরা বলতে পারি ট্রান্সবার্জারের কথা 1875 খ্রিস্টাব্দে কোষ বিভাজনের সময় কিছু সুতার মতো গঠন লক্ষ্য করেন। ট্রান্সবার্গার 1875 সালে কোষ বিভাজনের সময় কিছু সুতার মতো গঠন প্রত্যক্ষ করেন। তারপরে এই ক্রোমোজোম আবিষ্কারে যার যে বিজ্ঞানীর নাম চিরস্মরণীয় সে হলো ওয়াল্টার ফ্লেমিং। 1888 সালে এই সমস্ত সুতার মতো গঠনগুলোকে ক্রোমাটিন নামকরণ করেন। ওয়াল্টার ফ্লেমিং এই ধরনের সুতার মতো গঠনকে নামকরণ করেন ক্রোমাটিন। পরবর্তীতে ডব্লিউ ওয়ালডিয়ার 1888 সালে এদেরকে ক্রোমোজোম নামকরণ করেন। তাহলে ক্রোমোজোম নামকরণ করেন প্রথম কোন বিজ্ঞানী? ডব্লিউ ওয়ালডিয়ার। তারপরে সাটন এবং বোভেরি 1902 সালে ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে বর্ণনা করেন। তারপরে আমরা থিওফিলাস পেইন্টারের কথা বলতে পারি। 1921 সালে সে সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। মানুষের দেহকোষে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম সংখ্যাটা সর্বপ্রথম প্রকাশ করেন থিওফিলাস পেইন্টার 1921 সালে। ক্রোমোজোমের সংখ্যা আমরা জেনে নিই। প্রজাতির বৈশিষ্ট্যভেদে ক্রোমোজোমের সংখ্যা বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন রকম হতে পারে। এই ক্রোমোজোম সংখ্যা বলতে আমরা প্রধানত ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বুঝে থাকি। ডিপ্লয়েড মানে হলো 2 সেট ক্রোমোজোম। এক একটা কোষে, এক একটা বডি কোষে ডিপ্লয়েড যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম সংখ্যাকেই মেনলি ক্রোমোজোম সংখ্যা হিসেবে ধরা হয়। আর প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এই ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম থাকে মিউকরে। ক্রোমোজোম সংখ্যা মিউকরের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 2। তাহলে মিউকর অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম থাকে মিউকরে, যার ডাবল সেট অফ ক্রোমোজোমের সংখ্যা হলো 2। আর সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম থাকে এক ধরনের ফার্নে, প্রায় 1260। তাহলে ফার্নের ক্রোমোজোম সংখ্যা হলো 1260। এক প্রজাতির ফার্ন আছে যার ক্রোমোজোম সংখ্যা 1260। আর প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা থাকে গোলকৃমিতে, যার ডাবল সেট অফ ক্রোমোজোম সংখ্যা হলো 2। আর প্রাণীর সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম থাকে ওলাগ্যান্থার, এক ধরনের ওলাগ্যান্থার স্পিসিসে, যার ক্রোমোজোম সংখ্যা হলো 1600। তাছাড়াও বিভিন্ন প্রজাতি ভেদে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন হতে পারে। যেমন অরাইজা স্যাটিভা বা ধানের ক্রোমোজোম সংখ্যা 24, ভুট্টা জিয়ামাইস ক্রোমোজোম সংখ্যা 20, গম ট্রিটিকা ম্যাস্টিভাম ক্রোমোজোম সংখ্যা 42, টমেটো লাইকোপার্সিকন এসকুলেন্টাম ক্রোমোজোম সংখ্যা 24। এরকম বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যার একটা ছক দেওয়া আছে আমাদের বইয়ে। এই ছকটা আমরা মুখস্থ করে নিব। বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা এখানে দেওয়া আছে। দেখো, ফলের মাছি ড্রসোফিলা মেলানোগাস্টার, যার ক্রোমোজোম সংখ্যা 8, কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা 6,
আমাদের ঘরে যে মাছিগুলো দেখা যায়, মস্কা ডোমেস্টিকা, যার ক্রোমোজোম সংখ্যা 12, কবুতর কলম্বা লিভিয়া ক্রোমোজোম সংখ্যা 80, আর মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো 46, 23 জোড়া মানে 46টা। এরকম ক্রোমোজোম সংখ্যা উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর একটা ক্রোমোজোম সংখ্যার একটা ছক তোমাদের বই দেওয়া আছে, এই ছকটা তোমরা মুখস্থ করে নেবে। এখন আমরা ক্রোমোজোমের ভৌত গঠনের একটা ভিডিও দেখব। ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর একজোড়া কুণ্ডলীকৃত সুতোর মতো অংশ থাকে, যাকে ক্রোমাটিড বলে। মেটাফেজ দশায় মানে কোষ বিভাজন যখন হয়, তখন মেটাফেজ দশাতেই একটা ক্রোমোজোমের এরকম দুটো ক্রোমাটিড দেখতে পাওয়া যায়। ছবিতে দেখো, উপরে একটা ক্রোমাটিড আর নিচে একটা ক্রোমাটিড রয়েছে, যারা একটা অংশে পরস্পর যুক্ত হয়ে রয়েছে। ওই যে জায়গাটা যুক্ত হয়ে রয়েছে সেই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। প্রতিটি ক্রোমাটিড আবার লম্বালম্বিভাবে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ দ্বারা গঠিত, যাদের প্রতিটিকে ক্রোমোনিমা বলে। এখানে যে ছবিটা দেখানো হয়েছে, ক্রোমোজোমের ছবিটা, সেটা অ্যানাফেজ দশার ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় যে অ্যানাফেজ দশা আসে, তখন কিন্তু ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিড থাকে, দুটো ক্রোমাটিড থাকে মেটাফেজ দশায়। যাই হোক, প্রতিটি ক্রোমাটিড দুটো সুতোর মতন অংশ দ্বারা গঠিত, যাকে ক্রোমোনিমা বলে। এখানে ছবিতে নীল রং দিয়ে ক্রোমোনিমাটা লেবেল করা হয়েছে। দেখো, দুটো সুতোর মতন অংশ পেঁচিয়ে তৈরি করে একটা ক্রোমাটিড, খুব ঘনভাবে পেঁচিয়ে থাকে, এখানে যদিও সেটা দেখানো হয়নি। প্রতিটি ক্রোমোনিমার মধ্যে আবার দানা দানা পুঁতির মতো অংশ দেখা যায়, যাদের ক্রোমোমিয়ার বলে। আর দুটো ক্রোমোমিয়ারের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার অঞ্চল। এখানে ছবিতে দেখো ক্রোমোমিয়ারটা লেবেল করা হয়েছে, ওই দানা দানা অংশগুলো। ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি যে অংশে জুড়ে থাকে তাকে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ বলে। এই অংশে সেন্ট্রোমিয়ার থাকে। ছবিতে দেখো, দুটো ক্রোমাটিড একটা জায়গায় জুড়ে রয়েছে, সেই জায়গাটাকে বলা হয় প্রাথমিক খাঁজ, ওটাকে মুখ্য খাঁজও বলা হয়। ওখানেই থাকে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন দিয়ে তৈরি প্লেটের মতো অংশকে বলে কাইনেটোকোর। দুটি ক্রোমাটিডে দুটি কাইনেটোকোর থাকে। এখানে হলুদ রং দিয়ে কাইনেটোকোরটাকে দেখানো হয়েছে, হলুদ রঙের কাইনেটোকোর। দেখো, ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড রয়েছে, সেই দুটো ক্রোমাটিডের দুটো কাইনেটোকোর রয়েছে। কোষ বিভাজনের সময় না, ওই কাইনেটোকোরের সঙ্গে বেম তন্তু যুক্ত হয়ে যায়। কোনো কোনো ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও আরেকটি খাঁজ থাকে, যাকে গৌণ খাঁজ বলে। ছবিতে একবার গৌণ খাঁজটা দেখে নাও। মুখ্য খাঁজটা কোথায় রয়েছে সেটাও একবার দেখে নাও। গৌণ খাঁজ কিন্তু সব ক্রোমোজোমে থাকে না। ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলে। গৌণ খাঁজ টেলোমিয়ারের কাছে থাকলে টেলোমিয়ারটিকে ফোলা বাল্বের মতো দেখায়, তখন তাকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। এতক্ষণ আমরা ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে জানলাম। এখন আমরা ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানবো। ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। দেখো, এই পাশে আমরা নীল বর্ণের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ ডাবল হেলিক্স। এই ডিএনএ এর সাথে যখন 8টি করে হিস্টোন প্রোটিন যুক্ত হয়, তখন এখানে তৈরি হয় নিউক্লিওসোম। ডিএনএ এর সাথে 8টি করে হিস্টোন প্রোটিন তৈরি হয়ে যে একটা গুচ্ছ তৈরি হয়েছে, একে বলা হয় নিউক্লিওসোম। এক একটা নিউক্লিওসোম মাঝখানে সুতার মতো অংশ দ্বারা সংযুক্ত থাকে, এই সংযোগকে বলা হয় লিঙ্কেজ। তাহলে ডিএনএ ডাবল হেলিক্স যখন হিস্টোন প্রোটিন 8টি হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওসোম। এক একটা নিউক্লিওসোম আবার লিঙ্কেজ দ্বারা যুক্ত থাকে। এই নিউক্লিওসোম গুলো আবার পুনরায় কুণ্ডলিত হয়ে বিশেষ ধরনের কয়েল গঠন করে। এই কয়েলগুলো আবার সুপার কয়েলিং হয়। এই সুপার কয়েলগুলো থেকে তৈরি হয় ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম তৈরি হলো, ক্রোমোজোম ডিএনএ এর একটা রূপ আমরা বলতে পারি। ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে মেনলি ক্রোমোজোম তৈরি হয়।
তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং প্রোটিন বা হিস্টোন প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড এবং হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে বিভিন্ন প্রক্রিয়ায় এরকম কুণ্ডলিত হয়ে কয়েল, তারপর সুপার কয়েল তৈরির মাধ্যমে ক্রোমোজোম তৈরি করে। এটা হলো ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন। ক্রোমোজোমের আকৃতি দেখো, কোষ বিভাজন অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়। ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি হতে পারে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। আকৃতিগুলো কি দেখে নিই। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে, ফলে বাহু দুটি প্রায় সমান হয়, তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে। তারপর আছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে না থেকে সামান্য দূরে থাকে। এক্ষেত্রে ক্রোমোজোমকে ইংরেজি এল অক্ষরের মতো দেখায়। তারপর আছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে যখন প্রান্তের কাছাকাছি থাকবে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যাকে দেখতে ইংরেজি জে অক্ষরের মতো। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্ত ভাগে অবস্থিত থাকলে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আর এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমকে দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো। বিভিন্ন ধরনের ক্রোমোজোমের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ক্রোমোজোম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তাহলে এই ক্রোমোজোমের আকৃতিগুলো কিসের ভিত্তিতে বলা হয়েছে? এই আকৃতিগুলো হয়েছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। তারপর দেখো ক্রোমোজোমের ধরন। প্রকৃত কোষে ক্রোমোজোম সমূহকে কাজের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অটোজোম আর এটা হলো সেক্স ক্রোমোজোম। অটোজোমকে এসব ক্রোমোজোমের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। তাহলে অটোজোম গুলো হলো ক্রোমোজোমের দৈহিক বৈশিষ্ট্য, যে সমস্ত ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদেরকে বলা হয় অটোজোম। অটোজোমের সেটকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে ধরনের ক্রোমোজোম গুলো দেহের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় অটোজোম। যেমন মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে তার মধ্যে 22 জোড়াই হচ্ছে অটোজোম। আর এই ধরনের ক্রোমোজোম আছে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম দুই প্রকার, যথা এক্স এবং ওয়াই। মানুষের দেহে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, স্ত্রীর দেহে থাকে এক্স এক্স এবং পুরুষের দেহে থাকে এক্স ওয়াই। আমরা এখন দেখব ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। আমরা ক্রোমোজোমের সংজ্ঞায় দেখে আসছি, ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডের মধ্যে রয়েছে ডিএনএ এবং আরএনএ, আর প্রোটিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, হিস্টোন, নন হিস্টোন, বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে। তাছাড়াও নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ছাড়াও ক্রোমোজোমের মধ্যে কিছু ধাতব আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। এই আয়নগুলোর উপস্থিতি ক্রোমোজোমে দেখা যায়। নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের আছে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ কি কি দ্বারা গঠিত দেখো, ফসফেট, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস। আরএনএ ফসফেট, রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। মানে এখানে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এই পেন্টোজ সুগার গুলো। ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার এবং আরএনএ তে থাকে রাইবোজ সুগার। আর নাইট্রোজেন বেসে কিছু পার্থক্য দেখা যায় ডিএনএ এবং আরএনএ এর মধ্যে। ডিএনএ নাইট্রোজেন বেসে পিউরিন হিসেবে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিন হিসেবে থাকে থাইমিন এবং সাইটোসিন। অপরদিকে আরএনএ নাইট্রোজেন বেসে পিউরিন হিসেবে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন এবং পাইরিমিডিন হিসেবে থাকে ইউরাসিল এবং সাইটোসিন। তাহলে নাইট্রোজেন বেসের মধ্যে ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন বেসের মধ্যে মূল পার্থক্য হলো ডিএনএর পাইরিমিডিনে থায়ামিন থাকে এবং আরএনএর পাইরিমিডিনে থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। আর প্রোটিন হিসেবে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন আছে প্রোটামিন এবং নন হিস্টোনে বিভিন্ন ধরনের পলিমারেজ এনজাইম রয়েছে। এই হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এখন আমরা ক্রোমোজোমের কাজ সম্পর্কে জানবো। দেখো, ক্রোমোজোম পিতামাতা যান্ত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত করে। আমরা জানি যখন গ্যামেট তৈরি হয় তখন গ্যামেটে মিয়োসিস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সেট অর্ধেক হয়ে যায়। তাহলে পুংগ্যামেটে অর্ধেক ক্রোমোজোম, মানে আমরা যদি মানুষের কথা চিন্তা করি, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23টা আসে পিতার কাছ থেকে এবং 23টা আসে
মাতার কাছ থেকে। তাহলে পিতা এবং মাতার চারিত্রিক বৈশিষ্ট্য ওই সেট অফ ক্রোমোজোমের মধ্যে উপস্থিত থাকে। তাহলে পিতার চারিত্রিক বৈশিষ্ট্য এবং মাতার চারিত্রিক বৈশিষ্ট্য জাইগোটের মধ্যে উপস্থিত থাকায় এই চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে। নিউক্লিয়াসের একটা উপাদান হচ্ছে ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদানে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ এর সাচ অনুযায়ী তৈরি এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। তাহলে ক্রোমোজোম প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমে অবস্থিত জিন প্রজাতির বংশানুক্রমিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে। ক্রোমোজোমে যে জিনিসটা প্রধানত আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে সেই জিনিসটাকে বলা হয় জিন। তাহলে এই জিন আমাদের সকল ধরনের মানুষের সকল ধরনের বৈশিষ্ট্য নিহিত থাকে এই জিনের ভিতরে। তাহলে ক্রোমোজোমে যে জিন আছে সেই জিনগুলোই আসলে বংশানুক্রমিক যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর ধারক এবং বাহক হিসেবে কাজ করে। বিভক্তির মাধ্যমে ক্রোমোজোম কোষ বিভাজনে প্রত্যক্ষ অবদান রাখে। আমরা কোষ বিভাজনের কথা যদি চিন্তা করি, মাইটোসিস এবং মিয়োসিস বিভাজনের কথা যদি চিন্তা করি, এই বিভাজনে মেইনলি বিভাজিত হয় হলো ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো বিভাজিত হয়েই আমাদের বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয়, বা আমাদের কোষের যে বিভাজন ঘটে প্রধানত ক্রোমোজোমের বিভাজনের মাধ্যমেই কোষ বিভাজন সংঘটিত হয়। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। আমরা আগে দেখলাম যে আমাদের দুই ধরনের ক্রোমোজোম থাকে, একটা হলো অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। আর এই সেক্স ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের ক্রোমোজোম থাকে। যে স্ত্রীদের যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা হলো XX এবং পুরুষদের যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা হলো XY। তাহলে জীবের লিঙ্গ নির্ধারণেও ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমরা ক্রোমোজোম নিয়ে বেশ কিছু আলোচনা করলাম। তোমাদের বইয়ে আরো অনেক বেশি ইনফরমেশন রয়েছে, তোমরা এই ইনফরমেশন গুলো মিলিয়ে সুন্দর একটা নোট তৈরি করবে এবং সুন্দরভাবে বাসায় পড়াশোনা করবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের টপিকস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।